প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, আপনারা শুনছেন খাতুন। স্বাগত আপনাদেরকে। খাতুন কথা বলতে চায় বাংলাদেশের নারীদের অভিজ্ঞতা, সাহস, লড়াই আর স্বপ্নের গল্পগুলো নিয়ে। আজকে আমাদের অতিথি আছেন শারমিন কবির, ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন তিনি। স্বাগত আপনাকে শারমিন কবির। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে ঋতু হেলথ এবং ওয়েলবিং ফাউন্ডেশন, এটার আপনি প্রতিষ্ঠাতা, তাই আপনার মুখে শুনতে চাই ঋতু কী নিয়ে কাজ করে। আমরা কাজ করছি কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য, এই পুরো ব্যাপারটা নিয়ে। তো 2016 সালে যখন আমি শুরু করি, এটার পেছনে আসলে একটা কারণ আছে, যে গল্প আছে কিভাবে আমি এই যাত্রাটা শুরু করি। তো আমি যখন জাস্ট পড়াশোনা শেষ করে একটা এনজিওতে কাজ করি, তো তখন আমার কাজের জায়গাটা ছিল কিশোর কিশোরীদের সাথেই। তো আমি একজন মানুষ হিসেবে সবসময় পছন্দ করি একজন মানুষকে যখন হ্যাপি দেখি, হাসতে দেখি, তার চেয়ারফুল যে ভাবটা, সেটা দেখলে আমার আসলে খুব ভালো লাগে। তো যখন আমি ওই কিশোর কিশোরীদের সাথে 1-1.5 বছর কাজ করলাম, তারপর হঠাৎ করে দেখলাম অনেক কিশোরী হঠাৎ করে কেন জানি চুপচাপ হয়ে যাচ্ছে, আগের মতো আর এরকম খেলছে না, আগের মতো এত চেয়ারফুল না। তখন আমি কয়েকজনের সাথে একদিন বসলাম যে তোমাদের কি হলো। তো যেই জিনিসটা আমি দেখলাম যে তারা পিউবার্টিতে পড়েছে, কয়েকজনের প্রথম বারের মতো মাসিক হয়েছে। তো ওই জার্নিটা যে তাদের শুরু হলো, সেটা সম্পর্কে তারা কিছুই জানে না। তো পরিবার তাকে কিছু বলেনি, এমনকি স্কুল থেকেও তাকে কোনো তথ্য দিচ্ছে না। তো এই যে না জানার ফলে তার ভেতরে যে একটা ভয়, একটা ভীতি তৈরি হয়েছে, সেটা আসলে তাকে অনেক বেশি মানে ভেতরটাকে অনেক বেশি চুপসে যাচ্ছে। ও তখন কাউকে কিছু বলতে পারছে না, জিজ্ঞেস করতে পারছে আবার না, জিজ্ঞেস করতে পারছে না, কিন্তু আবার ঠিক প্রকৃত যে জ্ঞানটা তার সামনে পুরোটা আসলে উন্মুক্তভাবে নাইও। হ্যাঁ, মানে একটা ছোট মেয়ে এতদিন যে খেলায় মগ্ন থাকতো সবসময়, হঠাৎ করে তার একটা শারীরিক পরিবর্তন, মানসিক একটা পরিবর্তন, হরমোনাল চেঞ্জের জন্য। এবং এর উপরে আছে যে বাসা বাড়ি থেকে বলছে, যে বাসা থেকে মা বলছে, বোন বলছে, এটা করিস না, ওটা করিস না, এই কর সেই কর। যে হঠাৎ করে তার জন্য যে এত বিধিনিষেধ চলে আসলো, সেই জিনিসটা তার সামনে আসলে পরিষ্কার না, কেন আসলো, কিভাবে আসলো, কেন হচ্ছে। তো ওই যে না জানার ফলে তার ভেতরে যে একটা ভয়, ভীতি শুরু হলো, সেখান থেকে সে নিজেকে আসলে পেছনে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই লুকোছাপার ব্যাপারটা কি আমাদের আসলে মানে এটা কি তৈরি হয় আমাদের অজ্ঞানতা থেকে, নাকি আসলে আমরা প্রকাশ করতে লজ্জা পাই, বা কি ব্যাপারটা? ঋতুর একটা ভিশনই হচ্ছে যে এই যে পিরিয়ড পিউবার্টি ডিসকাশনটা, এটা সবার জন্যই ইকুয়াল, জেন্ডার নিউট্রাল ডিসকাশন হবে, যে সবাই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে। এবং এই যে ছেলে মেয়ে যে বড় হচ্ছে, এই আলোচনাটা কোথায় করবে? আমি বড় হয়ে বুঝেছি যে আচ্ছা, যে বয়সন্ধি আমি মেয়ে হিসেবে পার হয়ে এসেছি, সে বয়সন্ধি একটা ছেলেও আসলে পার হয়ে এসেছে, এটা বুঝতে কিন্তু আমি বড় না হওয়ার আগে বুঝতে পারিনি। আমরা দীর্ঘদিন আমরা শুধু মেয়েদের কথাই ভেবেছি, কারণ হ্যাঁ, একটা তো মেয়েরা তো পিছিয়ে না, মেয়েদেরকে আমরা অনেকভাবে পিছিয়ে রেখেছি। তো এখানে একটা জায়গা তারা অবশ্য বেশি ডিজার্ভ করে, যে তাদের নিয়ে বেশি বেশি কাজ করা, তাদের উপর বেশি ইনভেস্ট করা। কিন্তু এটা করতে গিয়ে আমরা যে একটা ভ্যাকুয়াম তৈরি করে ফেলেছি। আমরা ছেলেদেরকে খুব সচেতনভাবে আলাদা করে রেখেছি, তাদের হয়তো ভেবেছি মানে ওদের প্রয়োজনটাকে, ওদের নিডটাকে ভাবা হয়নি, ভাবা হয়নি, বা ভাবার সুযোগটা তো আমরা পাইনি, কারণ আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম মেয়েদেরকে নিয়ে। কিন্তু এই যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এই জন্য কিন্তু আমাদের ছেলেদের মধ্যে একটা মানে একটা চিন্তা ভাবনা আসছে যে ও আমার তো দরকার নেই। ছেলেরা যদি ওদের মানে বয়ঃসন্ধিকালীন সংকটগুলোকে প্রকাশ না করতে পারে, তাহলে ওদেরও তো বিষয়গুলো অবদমিত থাকে। তো একটা উদাহরণ দিই, 2023 সালে আমরা একটা প্রজেক্টের আন্ডারে 1500 ছেলেদের সাথে ক্লাস 6-7 5টা জেলার সব ছেলে, হ্যাঁ 5টা জেলার 30টা স্কুল, 5টা জেলায় 30টা স্কুল, 1500 ছেলে, তাদের সাথে আমরা তাদের বয়ঃসন্ধির যে পরিবর্তনগুলো হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেখানে আমাদের একটা ওপেন প্রশ্ন ছিল, যে তোমরা তো অনেক সময় বন্ধুদের সামনে অনেক প্রশ্ন করতে পারবে না, সো তাদের কাছে আমরা পোস্ট-ইট নোট, যে স্টিকি পেপার, ওগুলো আমরা দিয়েছি, যে তোমরা প্রশ্নটা এখানে রাখো, এখানে রেখে আমাদের একটা বক্স ছিল, এখানে তুমি জমা দাও, তোমার নাম, স্কুলের নাম কিচ্ছু লিখতে হবে না, শুধু জাস্ট প্রশ্নটা জমা দাও। তখন সবগুলো যখন প্রশ্ন আমরা একসাথে প্রশ্নগুলো পড়লাম, একটা এক্সেল শিটে তুললাম, এখানে সব ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে তার বয়ঃসন্ধিকে নিয়ে, তার যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো নিয়ে, তার যে সেক্সুয়াল ফিলিংস হচ্ছে সেগুলো নিয়ে, তার যে মাস্টারবেশনের ড্রাইভ হচ্ছে সেটা নিয়ে। তো আমরা বড়রা যেটা ভাবি, যে ছেলেদের আসলে এই তথ্যগুলো দরকার নাই, বিশেষ করে পরিবারে তো আরও বেশি, যে এই তথ্যগুলো দরকার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে
আসলে পরিবারেরও আমি দোষ দেব না, তারা আসলে জানে না কিভাবে কোথায় শুরু করতে হবে। হ্যাঁ, মানে আমি তো যেটা আপনাকে বলছিলাম যে আমি কিন্তু আমার চারপাশের পরিবারে কখনো দেখিনি আমরা ছেলেদেরকে নিয়ে এই সচেতনতার ব্যাপারটা দেখিনি। 1500 বাচ্চা তো সব বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ, ক্লাস্টারটাকে। এক্স্যাক্টলি, 5টা তো জেলা তো আসলে কিছুই না। 50টা জেলাকে রিপ্রেজেন্ট হ্যাঁ, করছে। রাইট। হ্যাঁ, তো আমরা যেটা চিন্তা করলাম যে এই এডুকেশনটা তো সবার দরকার, তখন আমরা এই তথ্যটা নিয়ে আমরা বিভিন্ন স্কুলে যাওয়া শুরু করি, প্যারেন্টসদের সাথে যাওয়া শুরু করি, এবং যেই ভালনারেবিলিটিটা আমরা মানে আমরা বের করলাম সেটা হচ্ছে যে প্যারেন্টসরাও আসলে চিন্তা করে যে আমি তো নিজেই জানি না, না, অথবা আমি কিভাবে দিব? কথা বলবো। আমি কিভাবে কথা বলবো, হ্যাঁ আমি কোথায় কি পয়েন্টে শুরু করব। পিউবার্টি যে এমন একটা ব্যাপার যেটা যেহেতু আমাদের সমাজে আমরা খুব বলতে শুনি না, আমাদের ব্রেন আমাদের কান রেডি না যে আমরা কিভাবে এই জিনিসটা শুনবো বলবো, এবং শব্দগুলো উচ্চারণ করতে আমাদের ঠোঁটগোলা তো রেডি না। সো এই জায়গাটাই তারা আসলে বুঝতে পারে না, কিন্তু তারা আসলে চায় যেন বাচ্চারা এটা শিখুক। আর আপনি আরেকটা বলছিলেন খুব ইম্পর্ট্যান্ট কথা, যে পিয়ার এডুকেশন। আমরা ডেভেলপমেন্ট সেক্টর কিন্তু পিয়ারের উপর অনেক বেশি ফোকাস করি, কারণ যে একটা ছেলের যখন মানে একটা অ্যাডোলেসেন্ট ছেলের যখন কিছু ইনফরমেশন লাগে প্রথমে তার বন্ধুর কাছে যায়, সিমিলারলি একটা মেয়ের যখন লাগে তখন তার বন্ধুর কাছে যায়। তো আমরা এখন যেটা করি যে এই পিয়ার গ্রুপটাকে আমরা এডুকেট করার চেষ্টা করি। বাহ, যে এটা একটা দারুণ ব্যাপার। একটা ধরুন স্কুলে আমরা কিছু ক্লাস্টার বানালাম, কয়েকটা গ্রুপ বানালাম, আমরা ঋতুতে এটা করি, এবং এই গ্রুপটাকে আমরা সবাইকে তো আসলে আমাদের রিসোর্সেস কম, সবাইকে তো আমরা ইকুয়ালি অ্যাপ্রোচ করতে পারিও না চাইলে, তো আমরা এই গ্রুপটাকে আমরা তৈরি করি, যে গ্রুপটা পরে আপনার আরও অনেকগুলো গ্রুপকে রিচ আউট করতে পারে, এবং এইটার ডিরেক্ট ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেক হাই। তো এই কাজটা আমরা ঋতুতে করছি ছেলে মেয়েদের সবার জন্য। এবং একটা উদাহরণ দিই যে কেন আমি বলছিলাম যে রাইট ইনফরমেশন অ্যাট দ্য রাইট টাইম, কেন এটা বেশি জরুরি। যখন ক্লাস 5-6-এর একজন ছেলে বা মেয়ের সামনে আমরা এই পিউবার্টি পিরিয়ড ডিসকাশনটা আনি বা প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটা আনি, তারা এটাকে খুবই স্বাভাবিক একটা আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরে নেয়। যে যেরকম তারা বইয়ে ম্যাথ করছে, ইংরেজি পড়ছে, বাংলা পড়ছে, সাহিত্য পড়ছে, ওই রকম একটা আলোচনার বিষয়বস্তু হিসেবে তুলে নেয়, এবং তাদের যে কিউরিওসিটি এটা আসলে বলার মতো না। এবং তারা যখন কথা বলা শুরু করে, আমি বলতে পারবো না আমার এই 10 বছরের ইতিহাসে আমি কখনো সেশন টাইমলি শেষ করতে পেরেছি, কারণ তাদের বলার অনেক কিছু আছে, তারা বলতে পারে না, প্ল্যাটফর্মটা জায়গাটা পায় না। কিন্তু অন্যভাবে আমরা যখন ক্লাস 8-9-এর বাচ্চাদের কাছে যাই, বিশেষ করে ছেলেদের কাছে, সো তারা ওপেন আপই হয় না, তাদের সাথে তাদেরকে আমরা পজিটিভিটিটা নিয়ে যেতে পারি না, খুবই টাফ আমাদের সময়। কেন? কারণ তারা তাদের পিউবার্টি পার হয়ে এসেছে বলে। কারণ একটা বিগার স্কেল থেকে আপনি চিন্তা করেন, কারণ সোসাইটি অলরেডি নেগেটিভিটিটা ইনজেক্ট করে ফেলেছে, যে এইটা তো ট্যাবু টপিক, এটা আলোচনা করা যাবে না। সোসাইটি অলরেডি আপনাকে ক্লাস্টার করে দিয়েছে যে তুমি এটা ভাববা, এটা চিন্তা করবো, এটা করবে না। সো ওর জানালা দরজাগুলো অলরেডি ওই নেগেটিভিটি দিয়ে তার বন্ধ হয়ে আছে। তো সে যে ওপেন আপ হবে, জানবে, সেখানে তার অনেক, সে নিজের সাথে নিজে ফাইট করে, আমি কি জিজ্ঞেস করবো, বলবো আমি কি, ও কি বলবে। কিন্তু যদি ক্লাস 5-6-এর ছেলেমেয়েরা খুবই সুন্দর করে প্রশ্ন করছে, আমার এত ভালো লাগে যখন আমি ক্লাস 5-6-এর ছেলেদের জন্য মানে কাছে যাই। তো আমাদের ঋতুর ভবিষ্যৎ আমরা কোথায় চিন্তা করি, এই যে আজকে যে ক্লাস 5-6-এর ছেলে মেয়েদেরকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি, একসময় ওরাই 10 ইয়ার্স 15 ইয়ার্স ডাউন দ্য লাইন তারা ইয়াং হবে, অ্যাডাল্ট হবে, হয়তো সংসার করবে, বাচ্চা কাচ্চা বাবা মা হবে। সো ওই জেনারেশনটাকে আমরা আসলে দেখতে চাই যে 10 বছর 20 বছর পরে একটা জেনারেশন বাংলাদেশে হচ্ছে যারা আসলে পিউবার্টিটাকে খুবই স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছে। তো ওই আঙ্গিকেই আসলে আমাদের ঋতুর প্রোগ্রামটা ডিজাইন করা, আমাদের যে কমিক্স আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য। হ্যাঁ, আমি দেখছি আপনাদের এখানে খুব সুন্দর দুটো বই আছে। একটা হচ্ছে ছেলেদের দুরন্ত বয়ঃসন্ধি, মানে খুব আমার নামটা খুব ভালো লেগেছে, ছেলেদের দুরন্ত বয়ঃসন্ধি, মেয়েদের দুরন্ত বয়ঃসন্ধি। এটা হচ্ছে যে বয়ঃসন্ধি মাসিক ও বেড়ে ওঠার গল্প। আবার এখানেও সুন্দর করে লেখা আছে, জানি ও জানাই অন্যদের, কৈশোর সুন্দর হবে আমাদের। যে পিয়ার এডুকেশন থেকে এই মোটোটা আসছে যে আমি নিজে জেনে অন্যকে যেন জানাতে পারি। এবং এই কমিকগুলো আমাদের এটার একটা ইন্সপিরেশন আছে। আমার পড়াশোনা হচ্ছে লিঙ্গুইস্টিক্সে, টিচিং লার্নিংয়ে, মানে টিসলে মাস্টার্স। সো আমার ম্যাটেরিয়াল ডিজাইন করা, কারিকুলাম ডিজাইন করা আমার এত ভালো লাগতো। ইভেন আমার যে পড়াশোনার পরে যেখানে আমি বলছিলাম এনজিওতে কাজ করি, আমার কাজের জায়গাটা এরকম ছিল যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। তো আমি চিন্তা করলাম, এবং আমার নিজের যে লার্নিংটা, যে বিনা কার্টুন দেখতে দেখতে আমি অনেক
গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখে গেলাম। হ্যাঁ। ওই যে জেন্ডার ইকুয়ালিটি এখন তো বড় বড় টার্ম, কিন্তু তখন তো ভাবতাম যে ছেলেকে যে খাবার দিতে হবে মেয়েকে সম পরিমাণ খাবার দিতে হবে, ছেলেকে স্কুলে দিতে হবে মেয়েকে স্কুলে দিতে হবে। কিন্তু ওই ছোটবেলায় আমরা তো অনেক ছোট ছিলাম, তো বিটিভিতে তখন দেখতাম, গ্রামে বড় হয়েছে আমি। হ্যাঁ তো ওইটা দেখতে দেখতে কিন্তু আমাদের সাবকনশিয়াস মিনা মাইন্ডে, রাজুর গল্প। হ্যাঁ সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু চলে আসে যে ছেলে মেয়ে সমান। সো এই আমি যখন কমিক বইটা ডেভেলপ করি আমার মাথায় এটাই আসছে যে এমন কিছু করতে হবে যে যেহেতু আমাদের টপিকটা ট্যাবু, তো আমি যদি বলি আপনি এখানে বসেন আপনাকে আজকে শেখাবো, আমি এটা কি মোটিভেশন পাওয়া যাবে না। তো আমি চাচ্ছি যে গল্পের মতো করে, যে সে যে আসলে শিখছে সে নিজেও জানবে না, তো গল্পের মতো করে যে কমিকটা এভাবে ডিজাইন করা যে গল্প, একটা গল্প যাচ্ছে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে সে পিরিয়ড কি আমার তো হচ্ছে বা হবে, বা আমি দেখেছি আমার বড় বোনের এই পরিবর্তনটা। হ্যাঁ, যেমন আমি দেখছি এখানে খুব সুন্দর করে ইয়ের মতো করে মানে ইলাস্ট্রেটেড, হ্যাঁ। তো ছেলেমেয়েরা না এই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট মানে পাতা উল্টিয়ে দেখে যে ভেতরে কি আছে। এবং আমি তো যেহেতু এটার ডিজাইন করা আমার, গল্পটা আমার, স্বপ্নটা আমার, মেনলি টিম তো আছে সাথে। কিন্তু ওই যে যখন আমি বলি না যে আপনি যেটা বলছেন যে খুব সুন্দর করে ডিজাইন করা, এই যে একটা ছেলে মেয়ের তো আরও কিউরিয়াসিটি, তখন আমাদের তো কিউরিয়াসিটি এখন ফিল্টার্ড, কিন্তু তাদের তো সব কিছুতে কিউরিয়াসিটি থাকে। সো ওরা যখন এটা বইয়ের পাতাটা উল্টিয়ে দেখে গল্পটা আস্তে আস্তে পড়ে ফেলে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা আমি আসলে দেখতে চেয়েছিলাম, যে তারা মনের অজান্তে শিখে গেছে। এবং আমি আসলে রীতিতে এটাই চেষ্টা করি যে তুমি মনের অজান্তেই শিখো।